এখানে দাঁড়িয়ে কেন? তোমার দিদি আমাকে সাজাতে সাজাতে বললেন এখানে আসাই হয়েছে নাকি হোটেলে ফুলসজ্জা করার জন্য। হ্যাঁ ঠিক তাই, কিন্তু আমাকে আগে জানানো হয়নি কেন? জানলে কি করতে, আসতে না? না তা নয়, কিন্তু জানতাম তো কেন আমি এখানে এলাম। এখন তো জেনে গেছে, অতএব কয়েকটা মন্ত্র একসঙ্গে আওড়ালেই কেউ কারোর সম্পত্তি হয়ে যায় না। তাহলে কি করে সম্পত্তি হয়? প্রথমত মেয়েরা কোনোভাবেই পুরুষের সম্পত্তি হয় না, কারণ মেয়েরা জড় পদার্থ নয়, তারও ইচ্ছে অনিচ্ছে, ভালো লাগা না লাগা আছে, তারও মন বলে একটা জিনিস আছে। তাই তাকে পেতে হলে তার মনটাকে ছুঁতে হবে। ড্যাম ইট, অত সময় আমার কাছে নেই, তাহলে তো প্রেম করে বিয়ে করতে পারতাম। শোনো, ওসব মন জানা জানি, মন দেওয়া নেওয়া সব বকবাস, বাজে কথা। মন হলো গরম চায়ের মতো, আর সেটা স্ট্র দিয়ে খাওয়া যায় না, সেটা খেতে গেলে কাপটাকে ধরতে হয়। তাই তোমার মন পেতে গেলে আমাকে তো তোমাকে ছুতেই হবে। গরম চা খাওয়াটা তোমার নেশা হতে পারে, কিন্তু চা খাওয়ানোটা আমার পেশা নয়, আর আমি এখানে কোনো চায়ের দোকান খুলে বসিনি। দেবাংশু আমার জীবনটাই হেল করে দিল। এখানে একা একা বসে সমুদ্র দেখছি। এর আগে দেখোনি? পুরীর সমুদ্র দেখেছি, বম্বের নয়। তফাৎ আছে কিছু? অনেক। কিসে, জলের না ঢেউয়ের? দেখার। কার সঙ্গে সমুদ্র দেখছি তার উপর নির্ভর করছে সমুদ্রকে ভালো লাগা না লাগার। আচ্ছা, চলে রে সুজন। ওকে, আসি মাসিমা। আচ্ছা, আরে থাক থাক, ওসব প্রণাম টনাম আমার একদম ভালো লাগে না। তা তুমি সোজা লন্ডনে ফিরে যাচ্ছ না ভাই ক্যালকাটা? না, প্রথমে ভেবেছিলাম সোজা লন্ডনেই ফিরবো, কিন্তু এখন ভাবছি যে কলকাতা হয়ে যাব, কারণ শ্রীরাধার ঠাকুমার সঙ্গে দেখা করে ঘটকালিটা তো আদায় করতে হয়। অবশ্য ঘটক বিদায়টা সুজন আর শ্রীরাধারই দেওয়া উচিত। দেব, সময়টা আসুক। আগে দেখি তুই আমাকে যা দিলি সেটা কতটা দামি, দেখি শ্রীরাধাকে পাওয়াটা আমার সৌভাগ্য কিনা। বেশ, যাচাই করে দেখ। বাই, চলি শ্রীরাধা। চল, আমি তোকে এগিয়ে দিই। শ্রীরাধা, তোমার সঙ্গে একটু কথা আছে। বলুন। দেখো, আমাকে সারাদিন নানা কাজে ব্যস্ত থাকতে হয়, বাইরে থাকতে হয়। মহিলা সমাজ, সমাজ সেবা, কিটি পার্টি, আর সুজনও সেই 7 সকালে বেরিয়ে যায়, ফিরতে ফিরতে রাত হয়। আজকাল বম্বেতে ঝি চাকরের হাতে বাড়িঘর ফেলে যেতে সাহস হয় না। তুমি একটু খেয়াল রেখো, হরদম চুরি ডাকাতি হচ্ছে। দুমদাম করে কোথাও বেরিয়ে যেও না জানো। না না, কোথায় আর যাব, আমি তো এখানে কাউকেই চিনি না। তাই ভাবছিলাম যদি এখানে এমএসসিটা করে নিতাম। তাতে আমাদের কি উপকারটা হবে শুনি? সুজনের কি কোনো সাহায্য হবে? পড়াশোনাটা কেউ কারোর উপকার বা সাহায্যের জন্য করে না মা। কিন্তু বিয়ে তো মানুষ সে আশাতেই করে। সুজনের এত তাড়াতাড়ি বিয়ে তো আমি সেজন্যই দিলাম। ঘর পাহারা দেবার জন্য? তর্ক করো না। ঘর পাহারা দেওয়া ছাড়াও তোমাকে আরো অনেক কাজ করতে হবে যাতে সুজনকে সাহায্য করা হয়। যেমন? যেমন সুজন যে চাকরি করে তাতে উন্নতি করতে গেলে ওর অফিসের বসেদের মাঝে মাঝে পার্টি দিতে হবে, তাদের এন্টারটেইন করতে হবে, আর সেগুলোর আয়োজন তো তোমাকেই করতে হবে। আর সেই জন্যই তো তোমার মতো শিক্ষিত সুন্দরী মেয়ের সঙ্গে সুজনের বিয়ে দিলাম। আমাকে এখন বেরোতে হবে।